টিডব্লিউএস কেনার জন্য যাদের বাজেট মোটামুটি 1500 টাকা, আজকের ভিডিওটি তাদের জন্য। কারণ এখানে যে 3টে টিডব্লিউএস দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইসই 1500 টাকার নিচে। বাট প্রাইস সিমিলার হলেও এগুলোর এক একটা ডিজাইন এক এক রকম, এবং সবচেয়ে বড় বিষয় সাউন্ডের ক্ষেত্রে এগুলোর মধ্যে বড়সড় ডিফারেন্স থাকছে। সো এগুলোর মধ্যে কোনটার সাউন্ড বেটার, কোনটায় কী ফিচার থাকছে সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, কিউসিওয়ের এই টিডব্লিউএসগুলি পাওয়া যাবে টপটেক জোনে, অফিসিয়াল প্রোডাক্ট ডেফিনেটলি। ইনফ্যাক্ট তারা কিউসিওয়ের ডিস্ট্রিবিউটর, সেগুলোর প্রত্যেকটার সাথেই কিন্তু 6 মাসের ওয়ারেন্টি পাবেন। প্রথমে কথা বলা যায় কিউট ছোট্ট এই টিডব্লিউএসটি নিয়ে, যেটির নাম হচ্ছে কিউসিওয়াই আর্কবাডস লাইট T27। এটা দেখতে ট্র্যাডিশনাল টিডব্লিউএস এর মতো না, বাডসগুলোর সাইজ একদমই ছোট, নো স্টেম, সো কানে দিলে বাড়তি কিছুই দেখা যায় না। এগুলো দেখতে অনেকটা গ্যালাক্সি বাডসের মতো। বাডসের কালারে ম্যাট টাইপ ফিনিশ থাকছে, বিল কোয়ালিটি বেশ ভালো, IPX4 রেটিং আছে। সো যারা জিম করেন এগুলো একদম টেনশন ফ্রি ব্যবহার করতে পারবেন, অথবা হালকা বৃষ্টির মধ্যেও এই টিডব্লিউএসগুলি আপনি ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে এই বাজেটে বিল কোয়ালিটি বা লুক যেটাই বলি খুবই ভালো ছিল, বাট কেসের কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো। এটা আমার কাছে খুব একটা স্ট্রং কিছু মনে হয় নাই, সো ওপেন বা ক্লোজিংয়ের সময় একটু সাবধান থাকতে হবে। অন্যদিকে দুইটা বাডসেই টাচ কন্ট্রোল কাজ করে এবং এটাতে অ্যাপ সাপোর্ট আছে, সো অ্যাপ থেকে চাইলে টাচ কন্ট্রোলগুলো কাস্টমাইজ করে নেওয়া যাবে। এছাড়া অ্যাপ থেকে বেশ কিছু সাউন্ড প্রোফাইল আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা নিজের মতো ইকিউ আপনি তৈরি করে নিতে পারবেন। আর যারা গেমিং করেন তাদের জন্য ভালো খবর হচ্ছে এটাতে কিন্তু গেমিং মোড আছে, সো সেটা অন করে নিলে ল্যাটেন্সি কিছুটা কমে আসে। সাউন্ডের ক্ষেত্রে টিডব্লিউএস বেসিক্যালি আমাকে সারপ্রাইজড বা হতাশ আসলে কোনোটাই করেনি, কারণ 1500 টাকার বাডস হিসেবে এটার সাউন্ড কোয়ালিটি ওকে ছিল। প্রাইস যদি বেশি হতো তখন হয়তো আরেকটু নিট পিকিং হওয়া যেত। লাইক এটার বেস কিছুটা কম, বা এতে 6mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে যা কিছুটা ন্যারো সাউন্ড প্রোভাইড করে। এগুলো নিয়ে আসলে কমপ্লেন করা যাচ্ছে না, কারণ এটার প্রাইস অনেকটাই কম। আর ওভারঅল এই বাজারে যেরকম সাউন্ড পাচ্ছিলাম আমার কাছে একদমই ওকে মনে হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই কেসে থাকছে 350 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি, প্রতিটি বাডসে আছে 40 মিলিঅ্যাম্পায়ার, এবং সিঙ্গেল চার্জে এগুলো থেকে মোটামুটি 5-6 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর কেসটা ফুল চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। কেসের রিয়ার সাইড একটি টাইপ সি পোর্ট থাকছে, সো এটা দিয়ে খুব সহজেই কেসটা আপনি চার্জ করতে পারবেন। তবে এই টিডব্লিউএস মানে কিউসিওয়াই T5, এটা কিন্তু আপনি খুব সহজে চার্জ করতে পারবেন না, কারণ এইটাতে চার্জিংয়ের জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, যা সত্যি বলতে এখন একদমই আনকমন একটা জিনিস। সো এটা চার্জ করার জন্য আপনার কাছে আলাদা একটি মাইক্রো ইউএসবি কেবল অলওয়েজ রাখতে হবে। মাইক্রো ইউএসবি পোর্টের মতো এই টিডব্লিউএস এর আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে এই টিডব্লিউএস এর বিশাল সাইজের স্টেম, যেটা দেখতে সত্যি অদ্ভুত লাগে, এবং কানে পড়লে মানুষজন মোটামুটি তাকায় থাকবে এটা নিশ্চিত। মানে ইউনিক জিনিস বানাতে গিয়ে কিউসিওয়াই মোটামুটি গুবলেট করে ফেলছে। সাউন্ডের ক্ষেত্রে টিডব্লিউএস একদমই সো খুব একটা বেস এতে পাওয়া যাবে না, এটাতে অনলি 6mm ড্রাইভার থাকছে, সো বেস লাভারদের জন্য এটা সুইটেবল হবে না। আর কিউসিওয়াই আর্কবাডস লাইটের মতো এতে লো ল্যাটেন্সি মোড বা আইপি রেটিং থাকছে না, তবে বড় সাইজ হয় বাডসগুলোতে ব্যাটারি একটু বেশিই থাকছে। প্রতিটি বাডসে থাকছে 60 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি, কেসে থাকছে 380 মিলিঅ্যাম্পায়ার, সো এই বাডসগুলো সিঙ্গেল চার্জে মোটামুটি 7-8 ঘন্টার ওপর ব্যাকআপ দিতে পারবে। মোট কথা ব্যাটারি ব্যাকআপের দিক থেকে টিডব্লিউএস এগিয়ে থাকছে, বাট লুক কিংবা সাউন্ডের কথা যদি বলি সেই ক্ষেত্রে এটা স্কিপ করাই ভালো। তবে T5কে স্কিপ করলেও যে টিডব্লিউএস একদম ইগনোর করা উচিত না সেটা হচ্ছে কিউসিওয়াই বাডস QD43। এটা লুকের কথা যদি বলি এটা আসলেই ডিফারেন্ট। এটার কেসটা গ্লসিও না আবার ম্যাটও না, এটাতে একরকম ফাইবার টাইপের টেক্সচার থাকছে যেটা গ্রিপ করার জন্য খুবই ভালো ছিল। তবে শুধু কেসেই না, এই বাডসের স্টেমসেও কিন্তু এই ধরনের টেক্সচার থাকছে, সো টোটাল জিনিসটা দেখতে বা ধরতে খুবই ভালো লাগে। এছাড়াও কিউসিওয়াই বাডস QD43-তে আছে IPX4 রেটিং। অ্যাপ সাপোর্টের ক্ষেত্রে ডেফিনেটলি এটাতে অ্যাপ সাপোর্ট আছে, যেখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড প্রোফাইল চুজ করতে পারবেন, নিজের মতো ইকিউ সেট করতে পারবেন, এবং টাচ কন্ট্রোলের ক্ষেত্রে অ্যাপ থেকে ফুললি কাস্টমাইজ করা যাবে। এছাড়াও এই বাডসে লো ল্যাটেন্সি গেমিং মোড আছে, যেটা আপনি অ্যাপ থেকে চাইলে অন বা অফ করতে পারবেন। সত্যি বলতে সাউন্ডের ক্ষেত্রে 3টে বাডসের মধ্যে এটার সাউন্ড আমার কাছে খুবই ব্যালেন্সড মনে হয়েছে। আমি অনেক ধরনের মিউজিক এটাতে প্লেব্যাক করেছি, এবং সেখানে যে কনসিস্টেন্ট ব্যাপারটা সেইটা পাওয়া গেছে। সাউন্ডের ক্ল্যারিটি ভালো, সেই সাথে লাউড ভলিউমে গান শুনলেও ডিস্টরশন একদমই পাওয়া যায় না। সো সাউন্ডের ক্ষেত্রে সব মিলিয়ে টিডব্লিউএসটা একদম রিকমেন্ড করার মতো। ব্যাটারির ক্ষেত্রে প্রতিটি বাডসে থাকছে 32 মিলিঅ্যাম্পায়ার, যেগুলো অ্যাভারেজে মোটামুটি 5 ঘন্টার ওপর ব্যাকআপ দিতে পারে সিঙ্গেল চার্জে। কেসে থাকছে 350 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি, সো ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে ভালো পাওয়া যাবে। আর চার্জিং টাইমও খুব বেশি না, মোটামুটি 2 ঘন্টার চেয়ে কম সময় কেসটা আপনি ফুল চার্জ করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি 1500 টাকার নিচের মধ্যে থেকে আপনার পছন্দের TWSটা অবশ্যই পেয়ে যাবেন। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।